মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা প্রায় ৯০% বেড়েছে। যদিও এই সময়ে দেশটির মোট তেল আমদানি প্রায় ১৫% কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বড় ধরনের ব্যাঘাত ঘটায় ভারতের সামগ্রিক তেল আমদানি কমেছে। টাইমস অফ ইন্ডিয়ার সংবাদে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে অস্থিরতার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের তেল আমদানিতে। এই গুরুত্বপূর্ণ পথে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারতের এলপিজি আমদানি প্রায় ৪০% কমেছে। পাশাপাশি এলএনজি সরবরাহ কমেছে। ফলে বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে ভারত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়ে যায়। এ সময় ভারত সস্তায় রাশিয়ার তেল আমদানি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু এ নিয়ে যুক্তরাষ্ট্রের রোষের কবরে পড়ে দেশটি। এমনকি যুক্তরাষ্ট্রে ভারতের বাণিজ্য চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় বিষয়টি। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায়, রাশিয়ার তেল আমদানির শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে। সব মিলিয়ে ভারতের পণ্যে শুল্ক আরোপ করা হয় ৫০%। শেষমেশ ভারত রাশিয়ার তেল আমদানি কমাতে রাজি হয় এবং তারপর যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে শুল্ক হ্রাস করে। সে কারণে গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের তেল আমদানিতে রাশিয়ার তেলের হিস্সা কমে যায়। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর ভারত আবার রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্র ছাড় পায়। পরিবর্তিত এ পরিস্থিতিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে। এই ছাড়ের ফলে সমুদ্রে ভাসমান নিষিদ্ধ ট্যাঙ্কার থেকে তেল কেনার সুযোগ তৈরি হয়। এছাড়া আফ্রিকার কিছু দেশ যেমন অ্যাঙ্গোলা, গ্যাবন, ঘানা ও কঙ্গো থেকেও ভারতের আমদানি বেড়েছে। যদিও মোট আমদানিতে তাদের হিস্সা এখনও কম। তেল বাণিজ্যের পরিসংখ্যান বিশ্লেষণকারী সংস্থা কেপলারের বিশ্লেষক সুমিত ঋতুজা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, মধ্য এশিয়ার উৎপাদকেরা পাইপলাইনের মাধ্যমে কিছু সরবরাহ ঘুরিয়ে দিচ্ছে। ফলে সমুদ্রপথে সমস্যা থাকলেও ভারত কিছুটা তেল সংগ্রহ করতে পারছে। যুদ্ধ পরিস্থিতিতে কাতার থেকে ভারতের এলএনজি সরবরাহ মার্চ মাসে ৯২% কমেছে। যুক্তরাষ্ট্র, ওমান, অ্যাঙ্গোলা ও নাইজেরিয়া থেকে বাড়তি আমদানির মাধ্যমে এই ঘাটতি আংশিক পূরণ হয়েছে। বিবিসির এক সংবাদের তথ্য অনুসারে অভ্যন্তরীণ ব্যবহারের ৯০% জ্বালানি ভারত আমদানি করে থাকে। ফলে যুদ্ধের কারণে ভারত চাপিয়ে পড়েছে। মার্চ মাসে আমদানি কমে যাওয়ায় দেশটিতে জ্বালানির দাম ইতিমধ্যেই বেড়ে গেছে। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।